এ হলো লক্ষিন্দর আর বেহুলা আর চাঁদ সওদাগর। মা মনসা মন্দিরের দাদু, ইনি হলো কবিরাজ। হচ্ছে মহাদেব তৈরি হয়ে গেছে, রং হবে, আর গোপালও তৈরি হচ্ছে। শান্তিপুর লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আজ আপনাদের নিয়ে যাব হাবিবপুর। সেখানে গড়ে উঠেছে মা মনসার মন্দির। নদিয়া জেলার নপাড়ায় জাগ্রত মা মনসার মন্দির। এই ট্রেনে করে আজ আপনাদের নিয়ে যাব। ট্রেন ছেড়ে দিল পাক্কা 8:55। আমার গন্তব্যস্থল হাবিবপুর। চলে যাচ্ছে। এবারে আমি হাবিবপুরে এসে পৌঁছেছি। তা আপনাদের আজকে নিয়ে যাব হচ্ছে নপাড়া বিষ্ণুপুর। চলুন, এ লোকাল চলে গেল, শান্তিপুর লোকাল। গাড়ির 2 নম্বরে দিয়েছিল, এবারে 1 নম্বর দিয়ে সোজা হেঁটে রেলগেট বরাবর আপনাদের নিয়ে যাব। সোজা হাঁটতে হবে রেলগেট, ওখান থেকে গিয়ে টোটো ধরে যেতে হবে। এটা হচ্ছে আপনার শান্তিপুর যাওয়ার দিকে, সেই দিকে সোজা হেঁটে রেলগেট বরাবর গিয়ে সেখান থেকে টোটো বা অটো ধরে আপনারা চলে যাবেন বিষ্ণুপুর। বৃষ্টি হওয়ার দরুন আমার কাছে বেশি পয়সা চাইছিল, সেই জন্য আমি হেঁটে হেঁটে হাবিবপুর বিডিও অফিসের সামনে এসে পৌঁছালাম। সেখান থেকে আপনাদের অটো করে আজ নিয়ে যাব। এই হলো অটো স্ট্যান্ড বিডিও অফিসের সামনে হাবিবপুরের। এইখান থেকে অটো করে আপনাদের নিয়ে যাব দক্ষিণ বিষ্ণুপুর নোয়াপাড়া। সেখানে গড়ে উঠেছে জাগ্রত মা মনসার বাড়ি। চলুন, আজ আপনাদের নদিয়া জেলার নপাড়ার মনসা বাড়ি নিয়ে যাচ্ছি। আটা মানে ঘোষ আটা চাকি এইখানে নামিয়ে দেবে। দক্ষিণ বিষ্ণুপুর, নোয়াপাড়া, রানাঘাট ডিস্ট্রিক্ট, নদিয়া। এইখান থেকে নেবে আপনারা বাঁ দিকে সোজা চলে যাবেন মা মনসার বাড়ি। চলুন নিয়ে যাই। আসেন তাহলে হাবিবপুর স্টেশন থেকে নেবে, রেলগেট হয়ে বিডিও অফিস আসবেন 10 টাকা দিয়ে, আর এই মনসা বাড়ি আসবেন নোয়াপাড়ায়, তাহলে আপনার ভাড়া নেবে 15 টাকা। মা মনসার বাড়ি এনেছি। শ্রাবণ সংক্রান্তিতে মা মনসার পুজো হবে, তা প্যান্ডেল গড়ে উঠেছে। এই হলো মা মনসার বাড়ি ঢোকার মুখেই এক তুলসী মঞ্চ গড়ে উঠেছে। দেখুন, শ্রাবণ সংক্রান্তিতে পুরনো যে মা মনসা আছে উনি বিসর্জন হয়ে যাবে। এখন নতুন মা মনসাকে গড়ে উঠছে, একেই মানে আবার প্রতিষ্ঠিত করা হবে মা মনসাকে। কত সুন্দরভাবে গড়ে তুলছেন এনারা। 2 মাস। আপনি কি এইখানেই তৈরি করেন? এইখানে তৈরি করি। আপনার নাম? বাসুদেব বিশ্বাস। বিশ্বাস। আপনার বাড়ি কি এখানেই? চ্যাংড়ায়। চ্যাংডলা পাশের গ্রামে। দেখুন কত সুন্দরভাবে উনি এখন রং করছেন। মানে তৈরি তো হয়ে গেছে, এরপর রং হবে, শোকানো হবে, রোদ্দুর উঠবে, বিষহরি তৈরি হচ্ছে। দেখুন হচ্ছে মহাদেব তৈরি হয়ে গেছে, রং হবে, আর গোপালও তৈরি হচ্ছে। দেখুন এই মন্দিরে মা মনসা বিরাজ করছে। তারপরে রাধাকৃষ্ণেরও আছে, গোপাল আছে, গৌরাঙ্গ নিত্যানন্দ বিরাজ করছে।
এ হলো লক্ষিন্দার আর বেহুলা আর চাঁদ সওদাগর। দাদু কাজ করে দিচ্ছে। এখানে কত দূর দূরান্ত থেকে এসছে, কলকাতা থেকে এসছে। অনেকের শারীরিক প্রবলেম, ডাক্তার দিয়ে হয় না। এই দাদু কবিরাজি ওষুধের মাধ্যমে এবং দৈব ওষুধের মাধ্যমে রোগ নির্ণয় করে। এই মন্দিরে এলে বাথরুমেরও ব্যবস্থা আছে। আপনারা এই মন্দিরে আসলে বাথরুমেরও ব্যবস্থা আছে, শৌচালয়। আজ আপনাদের নদিয়া জেলার হাবিবপুর থেকে যেতে হবে দক্ষিণ বিষ্ণুপুর। নোয়াপাড়ায় গড়ে উঠেছে মা মনসা বাড়ি। সেখানে মা মনসা ছাড়াও বেহুলা, লক্ষিন্দার ও সওদাগর অনকা বিরাজ করছে। আর তার সঙ্গে রয়েছে গোপাল এবং রাধা কৃষ্ণ আর নিত্যানন্দ আর গৌরাঙ্গ এই মন্দিরে বিরাজ করছে। জাগ্রত মা মনসা মন্দির। মা মনসা এক জনপ্রিয় লৌকিক দেবী। তার পূজা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী অঞ্চলে প্রচলিত। মা মনসা সাপ ও সর্প দংশনের দেবী হিসাবে পূজিত হন। তার মন্দিরগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজ আপনাদের এনেছি নদিয়া জেলায় হাবিবপুর স্টেশন থেকে আপনাদের আসতে হবে বিডিও অফিস। বিডিও অফিস থেকে টোটো করে অটো করে চলে আসবেন নোয়াপাড়া অবস্থিত দক্ষিণ বিষ্ণুপুরে মা মনসা জাগ্রত মন্দির। মা মনসা হলেন হিন্দু দেবী, সর্পদেবী। নমস্কার দাদু। আমি এই আপনার ইউটিউবের মাধ্যমে যে এখানে আপনি মা মনসার মন্দির প্রতিষ্ঠা করেছেন, এটা কত বছরের এবং এখানে কী কী দিন আপনি ওষুধ দেন, আর এখানে কি ক্রিয়ার দ্বারা দেন না কবিরাজি ওষুধ দেন, আর এখানে মাদুলি, তাবিজ এই কী দেন সেইগুলো বলুন। কত বছরের মন্দির গড়ে উঠেছে, তা আপনার নাম পরিচয় দিয়ে বলুন। 42 বছর হচ্ছে। 42 বছর। আপনার নাম? আমার নাম বীরেন্দ্রনাথ বিশ্বাস। বিশ্বাস। ডাক্তার মতেই কবিরাজি করি। ডাক্তার মতেই কবিরাজি করে। ওষুধ কত দিই, দৈব ওষুধ দেন। দৈব ওষুধ। এখানে যাদের বাচ্চা কাচ্চা হয় না, যাদের হচ্ছে এই অশ্ব বা নানা রকম হাঁপানির ওষুধ দেন। হাঁপানির ওষুধ, হাঁপানির তাবিজ করে দিই। তবে সর্দি কাশি দেওয়া হয়, হ্যাঁ সব রকমই দেওয়া হয়। আচ্ছা, আপনি কি আরও মানে নিঃসন্তান, বাত বেদনা সবই করা হয়? সব রকমের আপনি দৈব ওষুধ দেন আর তাবিজও দেন। আচ্ছা, আপনি কি ক্রিয়ার মাধ্যমে দেন না আপনি মানে কবিরাজি বা দৈব ওষুধ দেন? আপনি দৈব ওষুধ দেন। আমি দৈব ওষুধ দিই। দৈব ওষুধ দিন। অভ্যর্থ কাজ হয় আপনার ওষুধে? হচ্ছে তো, এই 42 বছর চলছে, না হলে লোক আছে। আপনি এই মাকে কি করে পেলেন? আমাদের পূর্বপুরুষ। হ্যাঁ, পূর্বপুরুষ আমার দাদুদের ছিল। ও, পূর্বপুরুষ আপনাদের দাদুদের ছিল। হ্যাঁ, আপনি করছেন, আপনি 42 বছর ধরে করছেন? 42 বছরের আগে থেকে। আগে থেকে? আপনার এখন বয়স কত? এখন বয়স হচ্ছে এখন 75। 75। এই বয়সে এখনো করে যাচ্ছেন আপনি? এখানে সব কিছুই হয়। আচ্ছা, এখানে কি কি মেন অনুষ্ঠান হয়? এখানে হরিনাম কীর্তন। হরিনাম কীর্তনটা কবে হয়? এই শ্রাবণ মাসে সংক্রান্তি আরম্ভ, হ্যাঁ, ভাদ্র মাসের 4 তারিখে শেষ। সংক্রান্তি থেকে ভাদ্র মাসের 5 তারিখে শেষ হবে।
তা তখন তো মানে খুব বড় অনুষ্ঠান হবে আপনার। তা এখানে তখন ভোগ ভোগ নিবেদন করেন তো আপনারা তখন? 5 দিন 2,000-3,000 লোক খাবে। 3,000 লোক খাবে 3 বার করে। 3 বার করে। হ্যাঁ। আর এই মন্দিরে কোন কোন দেবতা বিরাজ করছে? মা মনসা ছাড়াও বিরাজ করছে 4 সওদাগর, 4 সওদাগর, সনেকা। 4 সওদাগর আর সনেকা। হ্যাঁ। আর ইনি হলো, না, এই 4 সওদাগর সনেকা। ও এটা হচ্ছে 4 সওদাগর আর সনেকা। হুম। আর এ হচ্ছে বেহুলা আর এ হলো লক্ষিন্দর। আর এছাড়াও এই মন্দিরে আছে রাধা গোবিন্দ, এই গোবিন্দ, রাধা গোবিন্দ, আর এই হচ্ছে গৌর, আর এই হলো নিতাই বিরাজ করছে, আর এই হলো গোপাল এই মন্দিরে। আর কি কি অনুষ্ঠান করেন আপনি এই শ্রাবণ সংক্রান্তি ছাড়া? ছাড়া দুর্গা পুজো হয়। দুর্গা পুজো করেন? হ্যাঁ, কালী পুজো হয়। কালী পুজো হয়। আর আপনি কোন কোন দিনে বসেন? আমি প্রতিদিন 24 ঘন্টা। 24 ঘন্টাই বসেন? এই অনুষ্ঠানের একবার এক বেলা করে বসি। মানে আর আপনি শ্রাবণ মাসটা। আর ওষুধ প্রত্যেক দিনই দেন? প্রত্যেক দিন দিই। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আপনার মন্দির? আমার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। দুপুরবেলা? দুপুরবেলাও খোলা থাকে। খোলা থাকে। আপনাকে ফোন করে এলে সবচেয়ে সুবিধা হয়। ফোন করে আসলে সুবিধা হয়, কোথায় নামবে না নামবে। আমার এখানে আসতে হলে হবিবপুর স্টেশনে নামবে। হ্যাঁ। নেমে ওকে দিয়ে 10 টাকা দিয়ে ভাড়া দিয়ে বিডিও আসবে, 1 নম্বর বিডিও, হ্যাঁ। হবিবপুর বিডিও ইস্কনের সামনে। হ্যাঁ। ওখান থেকে 15 টাকা ভাড়া নেবে আমার এই মন্দির পর্যন্ত। পুরো মন্দিরে পৌঁছে দেবে ওই পৌঁছে দেবে। আটাকলে? হ্যাঁ, আটাকলের সামনেই আপনার মন্দির। এই মা মনসা, এবারে আপনি নতুন তো মা মনসা তৈরি করছেন। হ্যাঁ, আবার আর এইটাকে বার করা হবে। এটাকে কবে বার করবেন? ওই পুজোর দিন। পুজোর দিনে? পুজোর দিন বার করে ওইটা আবার পুজো হবে। ওইটা পুজো হবে। আর এইটা তখন ওই ইয়েতে রাখা হবে। কোথায়? ওই প্যান্ডেলে। প্যান্ডেলে রাখা হবে। এই প্যান্ডেলে, যে নতুন প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেলে রেখে দেবে। রেখে দিয়ে ওই 5 দিন পরে 5 দিন একে আবার নিয়ে যাবে গ্রামের লোকে। গ্রামের লোকে নাচ গান করে নিয়ে যাবে ঘাটে। ওই পুরোনোটাকে? হ্যাঁ, পুরোটাকে। পুরোনোটাকে নিয়ে যাবে নাচ গান করে। তারপরে ওটাকে গঙ্গায় বিসর্জন হবে। বিলে। আর এইটা প্রতিষ্ঠিত হবে তখন, এই পুরো নতুনটা এইটা প্রতিষ্ঠিত হবে। আপনি এখানে তাহলে সব কিছুই মোটামুটি বলে দিলেন। দৈব ওষুধ অভ্যর্থ কাজ হবে আপনি বলছেন। হ্যাঁ। কিন্তু একটা কথা আপনাকে বলতে তো হবে যে বিশ্বাস যদি থাকে তাহলে হবে, তবে হবে, না তাহলে হবে না। মানে আপনি বলতে চাইছেন মায়ের প্রতি টান যদি থাকে এবং বিশ্বাস নিয়েই তবে এখানে আসবেন। আর বিশ্বাস যদি না থাকে তাহলে আসতে হবে না। এছাড়া আপনি আর কি কি ওষুধ দেন? ও না, যার যেরকম ব্যাধি, মেয়েদের রোগের ওষুধ আছে। অনেক মেয়েদের শরীর খারাপ হয়, যন্ত্রণা হয়, বা এমনি সাদা স্রাপ হয়, ওষুধ আমি দেখে নিয়ে তারপর ওষুধ দিই। আচ্ছা, যদি মনে করুন কেউ আসতে পারলো না, আপনাকে ফোনে বলে দিল, তাহলে কি ওষুধ করে দেন? সেটা পাঠাবো কাজ দিয়ে। মানে সে আর তার আরেকজনকে কাউকে দেওয়া যায়। হ্যাঁ, ওইভাবে দেওয়াও যায়। আর আপনার বাড়ির যে কোনো গার্জেন একজন আসতেই হবে। আর আপনার যে ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনি সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করে তাকে সব কিছু বলে দেন। ফোন নাম্বার 93673290। এই হলো আপনার ফোন নাম্বার। আচ্ছা, এই ঘটের জল কবে পাল্টান? বছরে একবারই? একবার, আর মাঝে মাঝে পাল্টাতে হয়। মাঝে মাঝে পাল্টাতে হয়। এছাড়াও তো এখানে গৌরাঙ্গ মানে পঞ্চতত্ত্ব বিরাজ করছে তো এই মন্দির। আপনার মনে করুন যে ওষুধ তৈরি করতে দিচ্ছেন, এর জন্য আপনার কীরকম চার্জ নেন? চার্জ বুঝে আমার খুব বেশি নয়, মানে যে যেরকম ক্ষমতা সেরকম দেওয়া হয়। হ্যাঁ,
হ্যাঁ মানে ওষুধের দামটাই নেই। ওষুধের দামটাই নেয়। হ্যাঁ ওই তাবিজগুলো 40 টাকা 50 টাকা পড়ে। হ্যাঁ। ওষুধের দাম যেটা আছে ন্যায্য পয়সাই নেই। আর মনে করুন যারা একটু গরিব মানুষ হলো তাদের আবার অনেকেই তো কম জমও নেওয়া হয়। সেটা আপনি একটু করে দেখেন। হ্যাঁ কেন সকলের তো আর আর্থিক অবস্থা ভালো থাকে না, হ্যাঁ এটাও তো দেখতে হবে। তাদের জন্য তো আপনাকে একটু সেবা করতে হবে। নেন আপনাকে দিতে হবে। আচ্ছা এবারে আচ্ছা দাদু, আপনার যখন ঔষধ আপনি দেবেন মানামানির কি আছে সেটা আপনি একটু বলে দিন। আপনাকে আমার এখানে তাবিজ মাদুলি মরা ঘাড়ে গনি চলে যাবে, ও অসুখ বাড়ি যাবে, কোনো নষ্ট হবে না। মানে কোনো মানামানি নেই? নেই। আর খাওয়া দাওয়া কোনো কিছু নেই, নিষেধ নেই। নিষেধ নেই না, একমাত্র 3 মাস পর পর ওইটাকে শোধন করে নিতে হবে। হ্যাঁ, কি করতে হবে? শোধন করতে হবে। 3 মাস। শোধনটা কি আপনার কাছে এসেই করতে হ্যাঁ, হবে? এখানে এসে করতে হবে। এখানে এসেই করতে হবে শোধনটা? কানালে পাবে কোথায়? আর নালে পাবে কোথায়? আচ্ছা, আর একটা কথা, বিশ্বাসে সব কিছু, বিশ্বাস না থাকলে এখানে কিছুই হবে না। বিশ্বাস না থাকলে আপনি বলছেন আসতে হবে না তাহলে? মানে মায়ের কাছে মানে মন পরিষ্কার করে তবে এই মন্দিরে আসবেন আপনারা ওষুধ নিতে, দাদু বলছেন। আর এখানে কোনো কিছু মানামানিও নেই, উনি বলে দিলেন। দেখুন দেখুন দাদু তাবিজ তৈরি করছে, যে ওষুধ। নাম বলো, দেখো আমি দেব না। ঠিক আছে, দাদুকে একজন ফোন করে বলে দিচ্ছে, নাম নিয়ে নিচ্ছে, তাদের ওষুধও তৈরি করে দেবে। এটা কি সর্দি কাশির ওষুধ করছে? আর ঠান্ডা। হ্যাঁ, হাঁপানি। হ্যাঁ, হাঁপানি। হাঁপানি। এটা যাদের টান আছে সেই ওষুধটা তৈরি করছে। দেখুন এটা হাঁপানির ওষুধ করছেন, এই তাবিজ। এই হাঁপানির ওষুধ করছে মা মনসার কাছে। দেখুন দেবী দুর্গা ও শিবের কন্যা হিসাবে পরিচিত, কিন্তু পুরাণ অনুসারে তিনি কশ্যপ ও কদ্রুর কন্যা এবং অনন্তনাগের বোন। মা মনসার পুজো মূলত বাংলা, আসাম, উড়িষ্যা অঞ্চলে প্রচলিত। মা মনসাকে নিয়ে বিভিন্ন লোককাহিনী প্রচলিত আছে। তার পূজা সর্পদর্শন থেকে মুক্তি এবং রোগ নিরাময়ের জন্য করা হয়। বৃষ্টিপাতের দরুন ভক্তগণ কম এসছে। গলায় দেবে, গলায় দিয়ে কবে পড়বে এটা? যে কোনো আপনি করে দেবেন, আজকেই হোক। পড়বে। এটা কি কোনো নিরামিষ? কিচ্ছু করতে হবে না, কোনো কিছু নেই, বান নেই। আসে নিরামিষ খেয়ে আসবে না? না, যে যা পারে। আর যদি ওষুধ এই যে আপনি এটা দিলেন তাবিজটা, এটা লাগিয়ে আমিষ নিরামিষ সব খেতে পারে? সব খেতে পারবে। আচ্ছা, ঠান্ডা। এটা কভার করে খাবে? দুবার, সকালবেলা 2 মুঠি, এই শিশির 2 মুঠি। হ্যাঁ, আর রাতে 2 মুঠি। এটা কখন খাবে? সকালে আর রাতে 2বার খাবে। 2বার খাবে খাওয়া দাওয়ার পরে? না, খাওয়ার আগে খাবে,
আর রাত্রিবেলা কুয়ার সময় ঘুরে। আর এতেও কোনো মানামানি নেই? নেই। আচ্ছা। 8টা ঘরে, হুম, 8টা অন্য ঘরে 8টা। না ভালোই যাবে। শরীর খারাপ হয়, যাদের শরীর যন্ত্রণা হয়, যন্ত্রণা হয় সেই ওষুধও দেওয়া হয় এখানে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। কবিরাজি ওষুধ বাত বেদানোরও তৈরি করে রেখেছেন। এই যে মন্দিরের মা মনসাকে দেখছেন, এটা শ্রাবণ সংক্রান্তিতে বাইরে বেরিয়ে যাবে, তারপর নতুন ঠাকুর আবার প্রতিষ্ঠিত হবে মা মনসা। এই মন্দিরে যদি আসেন, এত সুন্দর জায়গা যে মুখে বলা যাবে না, মনোরম পরিবেশে এখানে বেড়ানোর পক্ষে খুবই ভালো জায়গা, আপনারা একদিন আসতে পারেন। এগুলো কি গাছ গাছরা দিয়ে তৈরি করেছেন আপনি? না, এসব ডাক্তার মধ্যে তৈরি করা। হ্যাঁ, ডাক্তার মধ্যেই তৈরি করা। ডাক্তার মতে তৈরি করে এই ওষুধ রেখে দিয়েছে। এখানে দেখুন তাবিজ ছাড়াও কবিরাজি ওষুধও ইনি দিয়ে থাকে। আচ্ছা, নমস্কার বন্ধু, আজ আপনাদের জাগ্রত নদিয়া জেলার নপাড়ায় মা মনসার মন্দির দর্শন করালাম। দেখার পর যদি এটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব ও মতামত জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা মনসা।